আসতে পারে এবং আসে, দেখা যায় তখন নেক আমল করার আর কি মিলে না, সুযোগ মিলে না, নেক আমল হয়ে ওঠেন। শেষ বয়সে অনেকেই নেক আমল করতে চায়, কিন্তু শরীরে আর কুলায়, শরীরে আর আয়রা ওঠে না। তাহাজ্জুদ পড়তে চায়, উঠতে পারে না। লম্বা সময় কোরআন কারীম তেলাওয়াত করতে মন চায়, কিন্তু আর পারে না। তাসবিহাত খুব পড়তে মন চায়, কিন্তু ক্লান্ত হয়ে যায়। অনেক মুরব্বী আছেন বসলেই ঘুম চলে আসে, কেন? শরীর দুর্বল, স্বাভাবিক। এটা তো বাস্তবতা, আমরা যদিও একটু কঠোরভাবে বলি আর কি, কিন্তু বাস্তবতা তো এটা যে শরীরের দুর্বল, বয়স, ফলে আগের মতো আর জানে কুলা। এই জন্য এটা নিয়ম, প্রত্যেক মানুষের উচিত সুস্থ সবল সামর্থ্যবান যৌবন এ সময়ই নেক আমল করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসকে কদর করো, কদর করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, এই প্রথম বৃদ্ধকাল আসার আগেই যৌবনকালকে কদর করো। মানে যৌবনকালেই একটু ইবাদত বেশি করে নাও, পরে আর পারবা না, ইচ্ছা থাকলেও তখন আর শরীরে কুলাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশেষভাবে বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে কদর করে বন্দিগি করে নাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগেই অবসর সময়টাকে ইবাদত দ্বারা সাজিয়ে নাও, কারণ চিরে হতে পারে ব্যস্ততা চলে আসে। তাহলে বৃদ্ধকাল আসার পূর্বেই যৌবনকে কদর করো, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে কদর করো, অবসর ব্যস্ততার আগেই অবসর টাইম এটাকে কদর করো। এরপরে গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব দারিদ্রতা আসার পূর্বেই সামর্থ্য সচ্ছলতা এটাকে কদর, এখন আছে এখন দিতে থাকো, এখন কিছু তো আছে পকেটে, এখনই দান করো, এখনই সাদাকা করো। হতে পারে একদিন মন চাইবে কিন্তু পকেটে আর টাকা নেই, আগের মতো উপার্জন নেই, তখন আর মন চাইলেও দিবে করতে, টাকা তো থাকতে 10 টাকার থেকে 2 টাকা এটা চোখে বাঁচবে না, 1000 টাকার থেকে 100 টাকা এটা সমস্যা হবে না, কিন্তু যদি আয় হয় 100 টাকা তখন 10 টাকা দিতেও কষ্ট লাগে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্ছলতা দারিদ্রতা আসার পূর্বেই কদর করো। কয়টা হলো? 4টা। আর পঞ্চম নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই হায়াতকে কদর করো, হায়াতকে কদর, জীবনকে কদর। মরে গেলে তো আর সুযোগ হবে, রোগ চলে গেলে তার সুযোগ হবে। কত মানুষের কত পরিকল্পনা, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষাকে মিনিটের মধ্যে সমান করে দেয়। একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট, একটা প্যারালাইজড, একটা স্ট্রোক, ক্ষণিকের মধ্যে সব স্বপ্ন বিলীন করে দেয়। আমাদের একজন নওজোয়ান আলেম মাওলানা সাহেব, আমার সমবয়সী, গত 3-4 দিন আগে, স্বাভাবিক মানুষ, মাদ্রাসার মহতাম, আমার বয়সী, আমার থেকে বেশি হবে না, হঠাৎ করে দেখতেছে যে আপনার থুতু ফেলাইতে পারতেছে না, মানে ঠোঁটটা বাঁকা হয়ে যেতেছে, চোখ বন্ধ করছে, বাম চোখটা বন্ধ করতে পারতেছে না। এরপরে তার ভাইকে জানাইছে, তাড়াতাড়ি ঢাকা নিছে, আল্লাহ তাআলা দয়া, হাফ স্ট্রোক, মানে যদি আরো কিছুক্ষণ সময় থাকতো ফুল স্ট্রোক হয়ে যেত। এখন চিকিৎসা নিতেছে প্রতিদিন। তাহলে দেখেন, কল্পনা করার মতো এই যে বয়স, এই বয়সে দুর্বলতার বয়স না, এখনো সামর্থ্যবান মানুষ। বড় ছেলেটাই আপনার ছোট, মানে মাত্র স্থানের পর, তো
তাই এবার বয়স কত, তো এরকম হালাত। এই জন্য হায়াতকে কদর করা, যৌবনকে কদর করা, অবসরকে কদর করা, টাকা পয়সার সামর্থ্য থাকলে ওটুকুকে কদর করা উচিত। আমরা এটা বুঝতে চাই না, আমরা ভুলে যাই আখিরাত, আমরা ভুলে যাই খবর। আসলে মৃত্যু যে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত, আমরা ভুলে যাই, আমাদের মনেই থাকে না, বুঝেই আসতে চায়। সবাই মরে গেল, সে মনে করে আমি মরব না, আমার বিপদ হবে, আমার মুসিবত হবে। সবাই মরছে তো আমার কি, আমি তো আর মরতেছি না। সবাই বিপদ হয়েছে তো কি হয়েছে, আমার তো হবে। সবাই হসপিটালে আছে তো কি হয়েছে, আমি তো যাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত এমন, যে দুইটি নিয়ামত পেয়ে থাকা অবস্থা বহু মানুষ আপনার প্রতারিত হয়, ধোকায় পড়ে, ধোকা অর্থাৎ আছে তো, এগুলো যাবে না, ভাবে। এই দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থ যখন থাকে, ভাবে না যে সে যে অসুস্থ হইতে পারে, এটা সে ভাবে না। সে সুস্থতা পেয়ে ধোকা খায়, মনে করে না আমার যে শরীর সামর্থ্য, খাবার খাই জাস্ট টাইমে, ঘুম থেকে উঠি জাস্ট টাইমে, সবসময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখি, এই সব কিছু তাকে ধোকায় ফেলে, ধোকায় ফেলে। আবার অবসর আছে, এখন 10টা মিনিট সময় আছে হাতে, এই 10 মিনিটেই তাসবিহ পড়ি, 10 মিনিটেই তাসবিহ পড়ি, 100 বার সুবহানাল্লাহ এটা পড়তে সর্বোচ্চ 3 মিনিট সময়, তাহলে 10 মিনিটে 300 বারের বেশি করা যায়।